উপকূলীয় জেলা বরগুনায় বেড়িবাঁধ রয়েছে ৮০৫ কিলোমিটার, যার বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। বাঁধের ৬৯ কিলোমিটার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত আর ৪ কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড় রেমাল এই পয়েন্টে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নাজুক বাঁধের ওপর দিয়ে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হলে বসতবাড়ি সহ প্রাণহানির শঙ্কায় স্থানীয়রা। এই ভাঙ্গন রোধের জন্য এখানে ব্লকের দরকার, কিন্তু আসলে আমরা এই ব্লক আমাদের এখানে পাচ্ছি না, ব্লক হইতেছে না, ভাঙতে ভাঙতে একেবারে নিঃস্ব হয়ে যাইতেছি আমরা। সব অর্ধেক চলেই গেছে। এই যে বন্যা আইতেছে, এই বন্যায় মনে করেন আমরা হয়তো বাঁচতেও পারি আর আল্লাহ নিলে লইয়াও যাইতে পারে, কারণ বন্যা আইলে রাস্তা ছুটে গেলে তো আমাকে থাকার কোনো প্রশ্নই হয় না। আমরা নিরুপায়, এখানে আমরা বলতে পারতেছি না যে বন্যা হলে আমরা কি করব। আমাদের দিকে দেখার মতো কোনো লোক আসলে কখনোই আমরা পাইনি। এখানে জনপ্রতিনিধি আছে, বিভিন্ন স্তরের লোকজন আছে, তারপর ওয়াবদার লোকজনকে আমরা বলেছি, আমাদের দিকে আসলে কেউ তাকায় না। বরগুনা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বরাবরের মতো জানালেন ঘূর্ণিঝড় ঘিরে প্রস্তুতির কথা। অফিসাররা প্রত্যেক উপজেলায় ভিজিট করতেছে এবং যেখানে বাঁধের কোথাও সমস্যা আছে কিনা বা কোনো প্রবলেম হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য তারা সচেতন আছে। এবং আমাদের হাতে প্রায় ৮৩০০ জিও ব্যাগ রয়েছে এবং ২০,০০০ সিনথেটিক ব্যাগ রয়েছে। যদি কোথাও কোনো হঠাৎ করে প্রবলেম দেখা যায়, আমরা সেখানে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। জেলার ঝুঁকিপূর্ণ উপকূলে ২.৫ লাখ মানুষের ধারণ ক্ষমতার আশ্রয় কেন্দ্র ৬৪২টি, অথচ এখানকার বাসিন্দা কয়েক গুণ বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।